তোমরা কি জানো কিয়ামতের দিন আমাদের সাথে ঠিক কি হবে? যদি না জানো তাহলে এই ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। একদিন আসবে, অবশ্যই আসবে। সেদিনটি কোনো রূপকথা নয়, কোনো গল্প নয়, কোনো কল্পনাও নয়। সেদিনটি হলো কিয়ামতের দিন, যে দিনের জন্য এই আকাশ তৈরি হয়েছে, এই পৃথিবী বানানো হয়েছে, এই জীবন দেওয়া হয়েছে। সেদিন আকাশ ভেঙে যাবে, নক্ষত্র ঝরে পড়বে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে। যা আজ শক্ত, সেদিন কিছুই শক্ত থাকবে না। সেদিন মানুষ বলবে না, আমি বড় ছিলাম, আমি ক্ষমতাবান ছিলাম, আমি ধনী ছিলাম। সেদিন শুধু একটি কথাই থাকবে, হে আল্লাহ, আমাকে বাঁচান। লক্ষ লক্ষ মানুষ এক জায়গায়, কিন্তু কোনো কোলাহল নেই। সবাই চুপ, সবাই ভীত, কারণ আজ কথা বলবে শুধু আমলনামা। মা নিজের সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, ভাই ভাইকে এড়িয়ে চলবে, কারণ আজ প্রত্যেকে নিজের জন্য ব্যস্ত। এক সাধারণ বান্দা, এই বিশাল ভিড়ের মাঝখান থেকে একজন মানুষকে ডাকা হবে। সে না কোনো রাজা, না কোনো নেতা, না কোনো বিখ্যাত ব্যক্তি, সে শুধু একজন সাধারণ মুসলমান। তার মুখে কোনো অহংকার নেই, তার চোখে শুধু ভয়, তার হাত কাঁপছে, তার হৃদয় কাঁপছে। সে মনে মনে বলছে, হে আল্লাহ, আমি তো খুব সাধারণ ছিলাম, আমি তো অনেক ভুল করেছি। তাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, সে চোখ তুলতেও সাহস পাবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তুমি কি জানো আমি কে? বান্দা কাঁপা কণ্ঠে বলবে, হে আমার রব, আপনি আমার স্রষ্টা, আপনি আমাকে জীবন দিয়েছেন, আপনি আমাকে রিজিক দিয়েছেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, তুমি কি মনে করো আমি তোমার ওপর জুলুম করব? বান্দা বলবে, না হে আমার রব, আপনি কখনো জুলুম করেন না, আপনি ন্যায় বিচারক। এরপর তার আমলনামা খুলে দেওয়া হবে। সে দেখতে পাবে, কিছু নামাজ ছিল, কিন্তু সব সময় মনোযোগ ছিল না। কিছু রোজা ছিল, কিন্তু সব সময় কদর বুঝেনি। কিছু সৎকা ছিল, কিন্তু খুব বড় অঙ্ক না। তার চোখ ভিজে যাবে। সে মনে মনে বলবে, হে আল্লাহ, এগুলো কি যথেষ্ট হবে? ঠিক তখন আল্লাহ একটি প্রশ্ন করবেন, হে আমার বান্দা, তুমি কি দুনিয়াতে মানুষকে ক্ষমা করেছিলে? এই প্রশ্ন শুনে বান্দা থেমে যাবে। সে ভাবে, সে স্মরণ করবে, সে বলবে, হে আল্লাহ, আমি চেষ্টা করতাম ক্ষমা করতে। অনেকে আমাকে কষ্ট দিয়েছে, অনেকে আমাকে অপমান করেছে, অনেকে আমার হক নষ্ট করেছে, কিন্তু হে আল্লাহ, আমি তাদের অনেকে মাফ করে দিয়েছি। সে কান্না করে বলবে, আমি এটা করেছি এই আশায় যে আপনি একদিন আমাকে ক্ষমা করবেন। তখন আল্লাহ বলবেন, আজ আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি আমার বান্দাদের ক্ষমা করেছিলে, আজ আমি তোমাকে ক্ষমা করি। এই কথা শুনে ফেরেশতারা বিস্মিত হয়ে যাবে। একটি ছোট আমলও, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য ছিল আকাশসম। তারপর ঘোষণা হবে, এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতের দরজা খুলে যাবে, নূরের আলো ছড়িয়ে পড়বে, শান্তির বাতাস বইবে। সেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই। সে এমন শান্তি পাবে যা সে কখনো কল্পনাও করেনি। এই গল্প আমাদের শেখায়, ক্ষমা দুর্বলতার নাম নয়, ক্ষমা হলো ঈমানের শক্তি। যে মানুষ আজ ক্ষমা করে, কাল আল্লাহ তাকে ক্ষমা করেন। আজ যদি তুমি কাউকে মাফ করো, হয়তো সেই ক্ষমাটাই কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।